বুধবার 20 নভেম্বর ডায়মন্ড হারবার আদালতের মেইন গেট অবরুদ্ধ করে অবস্থান বিক্ষোভে বসেন ডায়মন্ড হারবার আদালতের আইনজীবীরা। আইনজীবীদের অভিযোগ, আদালতে বিচারক থ্রেট কালচার চালাচ্ছেন। আইনজীবীরা তাদের প্রাপ্য সম্মানটুকু পাচ্ছে না, তাই আদালতের বিচারকদের বদলির দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভে বসেন আইনজীবীরা। গত সোমবার থেকে পেন ডাউন কর্মসূচি শুরু হওয়াতে বন্ধ আদালতের স্বাভাবিক কাজ। এ রাজ্যে থ্রেট কালচারের অভিযোগ নতুন নয়। আরজিকর কাণ্ডের পরও কিন্তু থ্রেট কালচারের অভিযোগ ওঠে, আর সেই থ্রেট কালচারের অভিযোগ ওঠে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে, এবং সেখানে নাম জড়ায় বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, সন্দীপ ঘোষের। এবার মেডিকেল কলেজ ছাড়িয়ে দেখা যাচ্ছে যে থ্রেট কালচারের যে অভিযোগ, সেই থ্রেট কালচার কিন্তু আদালতেও চলে এসেছে, অর্থাৎ অভিযোগ এমনটাই। আর এই নিয়ে এক আইনজীবী মানস দাসের কি বক্তব্য শুনবো। সামনে রেখে আজকের এই দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন 2-3 দিন ধরে অলরেডি আমাদের একটা বিক্ষোভ, শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি আমাদের চলছে। বিষয়টা যেটা হচ্ছে যে আমরা আইনজীবী, আমরা কোর্টে কাজ করি, যেই কোর্টে আমরা কাজ করি সেই কোর্টেই যদি আমরা সম্মান না পাই, তাহলে আমরা যাদের জন্য মামলা লড়বো, লিটিগেন্ট পাবলিক, তারা এই কোর্টে কি সম্মান পাবে? তো আমাদের মেন দাবি যেটা হচ্ছে যে এই কোর্টে যেন সবাই সম্মান নিয়ে কাজ করতে পারে, সেই বিষয়টা যেন নিশ্চিত করা হয়। আমাদের কথা বলেছি, আমাদের একটাই দাবি যে ব্যবহারটা আমাদের পিপি ইনচার্জ সুদীপ হালদারের সঙ্গে করা হয়েছে, সেটা অবিলম্বে আমরা বিচার চাই এবং ওনাকে ক্ষমা চাইতে হবে। এখনো কি কোনো সদুত্তর দিচ্ছেন না? এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি। আজকে কি করবেন বলে ঠিক করেছেন? আজকে আমরা শান্তিপূর্ণভাবে বসে আছি কোর্টের সামনে আমাদের দাবি আদায়ের জন্য। আর এক আইনজীবী সুদীপ হালদার, তার কি বক্তব্য শুনবো। আজকের কি কর্মসূচি রয়েছে? দেখুন, আমরা সোমবার থেকে লাগাতার শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে থেকে নেক্সট টু ডিস্ট্রিক্ট জাজ লন্ডন এডিজেকে আমরা বলেছিলাম আমাদের সঙ্গে যে অন্যায় করা হচ্ছে বা আমার সঙ্গে যে অন্যায় ব্যবহার করা হয়েছে, আমাকে যে অসম্মানজনক কথা বলা হয়েছে, তার জন্য আমাদের সমস্ত বারের প্রতিনিধিরা, সমস্ত বারের অ্যাডভোকেটরা সবাই আমরা এডিজের কাছে গিয়েছিলাম। সাহেবকে আমরা বলি, সাহেব আমাদের আশ্বস্ত করেন যে দেখছি আমি ব্যাপারটা মেটানো যায় কি না, কিন্তু ওনার দিক থেকে আমরা কোনো সদুত্তর পাইনি। উনি আমাদেরকে ডেকেছিলেন, আমাদের পার্টিকুলার সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং পিপি ইনচার্জ হিসেবে আমাকে ডেকেছিলেন এবং আমাকে বললেন যে এটা আপনারা মিটিয়ে নিন, আমি অনুরোধ করছি। আমরা বললাম আপনি কেন অনুরোধ করবেন? যিনি ঘটনাটা ঘটিয়েছেন তিনি আমাদের সামনে এসে বলুন, আমরা তো ক্ষমা চাওয়ার কথা বলিনি। উনি বলছেন না, এটা ইন্টেনশনালি উনি করতে চাননি, হয়ে গেছে। মানে উনি অ্যাডমিট করেছেন ভরা এজলাসে যে এটা হয়ে গেছে, কিন্তু উনি আসবেন না, উনি ওনার ইগো নিয়ে থাকবেন। এছাড়া আমাদের বারে প্রচুর সমস্যা আছে, সেগুলো আমরা এখন টানতে চাইছি না, কিন্তু আমাদের সামান্যটুকু সম্মানটুকু যদি আমাদের থাকে, আমরা পাবলিককে কি বিচার দেবো? এর জন্য আমাদের অবস্থান, আমরা শান্তিপূর্ণভাবে বসে আছি। আমাদের ওপর দিয়ে যেতে হবে, যে যাবে আমাদের ওপর দিয়ে যেতে হবে। এই কর্মসূচি কি আগামী দিনেও চলতে থাকবে? হ্যাঁ, আমাদের দাবি না মিললে চলবে। ইভেন এডিজে সাহেব ওপেন এজলাসেও বলেছেন আমাদের নাকি যে একটা বার বিল্ডিং আছে, উনি নাকি বুলডোজার দিয়ে ওটা ব্যবস্থা করে ফেলেছেন, উড়িয়ে দেবেন। আমরা যেটা থেকে করে খাই এবং আমাদের রক্ত মানে খাটার থেকে আমাদের ওটা করা, মানে আমরা তিল তিল করে কেটে আমাদের একটা বার বিল্ডিং করেছি, সেটাও নাকি উনি উড়িয়ে দেবেন বুলডোজার দিয়ে। আমাদের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দিই, কোনো অসুবিধে নেই। আমাদের ফ্যামিলি পথে বসবে, আমাদের উপর দিয়ে বুলডোজার, এই পথেই বসে আছি আমরা, বুলডোজার চলুক আমাদের উপর দিয়ে। আমরা চাই আমাদের উপর দিয়ে বুলডোজার। কে ঢুকবে না আমরা জানি না, আমরা রাস্তায় বসে পড়েছি, আমাদের উপর দিয়ে যেতে হবে, আমরা কাউকে আটকাবো না, আমাদের উপর দিয়ে যেতে হবে। আমরা বসে আছি, যাক আমাদের উপর দিয়ে। প্রসঙ্গত, কোর্ট চত্বরে গাড়ি রাখা নিয়ে সরকারি আইনজীবীকে নাকি অপমান করেছিলেন বিচারক, আর এই ঘটনার জেরে প্রতিবাদ জানিয়ে কোর্টের কাজকর্মই লাটে তুলে দিলেন আইনজীবীরা। অবশ্য এর আগে কোর্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নাকি এই নিয়ে অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু কোনো সুবিচার না পেয়ে শেষ পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্ত নেন আইনজীবীরা। এই ঘটনায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠবে বলে আশঙ্কা করছেন সকলে। সোমবার 18 নভেম্বর থেকে কর্মবিরতি শুরু হয়েছিল কোর্টে। এই ঘটনার ডায়মন্ড হারবার আদালতের অভিযোগ, সরকারি আইনজীবী সুদীপ হালদারকে গত 6 নভেম্বর কোর্ট চত্বরে গাড়ি রাখা নিয়ে অপমানজনক মন্তব্য করেন বিচারক। সেই বিষয়ে আদালতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও এ বিষয়ে কোনো সঠিক উদ্যোগ গ্রহণ করা হয়নি। এই ঘটনার প্রতিবাদে সোমবার ডায়মন্ড হারবার ক্রিমিনাল ও সিভিল কোর্টের আইনজীবীরা প্রতিবাদ জানিয়ে আদালতের কাজ বন্ধ রাখেন। আইনজীবীদের দাবি, যতক্ষণ না ঘটনার সুরাহা হবে ততক্ষণ আদালতের কাজ বন্ধ থাকবে। আর এই বিষয়ে আইনজীবী সুদীপ হালদার সেখানে বক্তব্যও রেখেছিলেন, কিন্তু তার আগে আমরা শুনবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার একটি প্রতিবেদন। 3 দিন ধরে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে চলছে কর্মবিরতি আইনজীবীদের। কার্যত পেন ডাউন করে কর্মবিরতি করছেন আদালতের আইনজীবীরা। ডায়মন্ড হারবার মহকুমা আদালতে সেখানে সরকারি আইনজীবীদের
বা কোনো আইনজীবীদেরই কার্যত কোনো সম্মান নেই, তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে দিনের পর দিন, এমনটাই অভিযোগ তাদের। ডায়মন্ড হারবার আদালত চত্বরে এই যে থ্রেট কালচার, তার বিরুদ্ধেই কার্যত সরব হয়েছেন আইনজীবীরা। গত 6ই নভেম্বর এই ডায়মন্ড হারবার মহকুমা আদালতে সেখানে এক সরকারি আইনজীবীকে কার্যত অপমান করেছিলেন আদালতেরই এক বিচারপতি। আদালত চত্বরে গাড়ি রাখাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা হয় এবং তারপরেই কার্যত ওই আইনজীবীকে চরম অপমান করেন ওই বিচারক, এমনকি তাকে থ্রেটও দেওয়া হয় বলে অভিযোগ। পুরো বিষয়টি আদালতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করেছিলেন আইনজীবীরা, কিন্তু কোনো লাভ হয়নি। আর সেই কারণেই কার্যত এই কর্মবিরতি শুরু করেন ডায়মন্ড হারবার আদালতের আইনজীবীরা গত পরশুদিন থেকে। আর সেই নিয়ে কার্যত টানা 3 দিন এই কর্মবিরতি চলছে। বুধবার সকাল থেকেই কার্যত ডায়মন্ড হারবার মহকুমা আদালতের মেন গেটের সামনে অবস্থান বিক্ষোভ করছেন আইনজীবীরা। যতক্ষণ না এই সমস্যার সমাধান হবে ততক্ষণ তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাও বার্তা দিয়েছেন তারা। আর এবার বুধবার ডায়মন্ড হারবার আদালতের মেইন গেট অবরুদ্ধ করে অবস্থান বিক্ষোভে বসলেন ডায়মন্ড হারবার আদালতের আইনজীবীরা। আইনজীবীদের অভিযোগ, আদালতে বিচারক থ্রেট কালচার চালাচ্ছেন। আইনজীবীরা তাদের প্রাপ্য সম্মানটুকু পাচ্ছেন না, তাই আদালতের বিচারকদের বদলির দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভে বসেন আইনজীবীরা। গত সোমবার থেকেই পেন ডাউন কর্মসূচি শুরু হওয়াতে বন্ধ আদালতের স্বাভাবিক কাজ। এই নিয়ে আইনজীবীদের কি মন্তব্য, মানস দাস এবং সুদীপ হালদার তারা কি বলছেন আমরা আরো একবার শুনবো। সামনে রেখে আজকের এই বসে পড়েছেন। দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন 2-3 দিন ধরে অলরেডি আমাদের একটা বিক্ষোভ, শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি আমাদের চলছে। বিষয়টা যেটা হচ্ছে যে আমরা আইনজীবী, আমরা কোর্টে কাজ করি, যেই কোর্টে আমরা কাজ করি সেই কোর্টেই যদি আমরা সম্মান না পাই, তাহলে আমরা যাদের জন্য মামলা লড়বো, লিটিগেন্ট পাবলিক, তারা এই কোর্টে কি সম্মান পাবে? তো আমাদের মেন দাবি যেটা হচ্ছে যে এই কোর্টে যেন সবাই সম্মান নিয়ে কাজ করতে পারে, সেই বিষয়টা যেন নিশ্চিত করা হয়। কোর্টের মধ্যে কোনো রাজনীতি কি বলা হলো কর্তৃপক্ষের সাথে তো বা এজেন্টদের সাথে, জাজদের সাথে আপনারা? আমাদের কথা বলেছি, আমাদের একটাই দাবি যে ব্যবহারটা আমাদের পিপি ইনচার্জ সুদীপ হালদারের সঙ্গে করা হয়েছে সেটা অবিলম্বে আমরা বিচার চাই এবং ওনাকে ক্ষমা চাইতে হবে। এখনো কি কোনো সদুত্তর দিচ্ছেন না, এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি। আজকের কি করবেন বলে ঠিক করেছেন? আজকে আমরা শান্তিপূর্ণভাবে বসে আছি কোর্টের সামনে আমাদের দাবি আদায়ের জন্য। আজকের কি কর্মসূচি রয়েছে? দেখুন, আমরা সোমবার থেকে লাগাতার শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে থেকে নেক্সট টু ডিস্ট্রিক্ট জাজ লার্নেড এডিজেকে আমরা বলেছিলাম আমাদের সঙ্গে যে অন্যায় করা হচ্ছে বা আমার সঙ্গে যে অন্যায় ব্যবহার করা হয়েছে, আমাকে যে অসম্মানজনক কথা বলা হয়েছে, তার জন্য আমাদের সমস্ত বারের প্রতিনিধিরা, সমস্ত বারের অ্যাডভোকেটরা সবাই আমরা এডিজের কাছে গিয়েছিলাম। সাহেবকে আমরা বলি, সাহেব আমাদের আশ্বস্ত করেন যে দেখছি আমি ব্যাপারটা মেটানো যায় কি না, কিন্তু ওনার দিক থেকে আমরা কোনো সদুত্তর পাইনি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।